পেস বোলারদের জন্য ইংল্যান্ড স্বর্গরাজ্য, তবে বাংলাদেশি একজন পেসার এসেই ফাইফার নেবেন তা তো চারটিখানি কথা নয়। কেন্টের হয়ে হাসান মাহমুদের কাউন্টি অভিষেক তাই অবশ্যই চমকপ্রদ। তবে এর পেছনে ছিল হাসানের আত্মবিশ্বাস, এজেন্টের এনে দেওয়া সুযোগ আর বিসিবি সভাপতি তামিম ইকবালের অভয়। কাউন্টির অফার এলে কেন খেলতে যাবে না? দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে ম্যাচ না খেলা হলেও কাউন্টিতে হাসান যখন সুযোগ পেলেন, দেশের ক্রিকেটে তা ছিল বড় খবর। দ্য বাংলা ক্রিকেট পডকাস্টে হাসান বলেন, সেটা এমন যে বাংলাদেশে মানুষ খুব খুশি ছিল। যখন আমি এখানে আসলাম তখন মানুষ সেটা নিয়ে কথা বলছিল। আমি আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি, পাকিস্তানের বিপক্ষে, ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়েছি, তাই মানুষ আমার অভিষেক ম্যাচে 5 উইকেট আশা করছিল। আমি প্রথম ম্যাচে আমার সেরাটা দিয়েছি আর 5 উইকেট পেয়েছি। এভাবেই শুরু করলাম। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনের তফাৎ কোথায়? একজন পেস বোলারের দৃষ্টিকোণ থেকে হাসান জানান, মূলত উইকেট আলাদা। উপমহাদেশের উইকেট টার্নিং হয়, স্পিনারদের জন্য সবসময় সুবিধাজনক হয়, তাই এখানকার উইকেট আমার খুব ভালো লাগে। বেশ বাউন্সি, বেশি সুইং পাওয়া যায় আর একটু গ্রাসি, তাই ফাস্ট বোলিংয়ের জন্য এখানে বল করা খুব স্পেশাল। ইংল্যান্ডে বল করা একটা স্বপ্ন, তাই বেশ ভালো লাগলো। নিজের বিশেষত্ব সম্পর্কে জানিয়েই তারকা আরও বলেন, আমি সুইং বোলিং করি, বিশেষ করে সুইং বোলিং আমার পছন্দ, আর সিম বোলিংও করি। আমি এক জায়গায় ধারাবাহিকভাবে বল করতে পছন্দ করি, তাই আমি নতুন বলে প্রথম থেকে উইকেট নেওয়ার চেষ্টা করি, এটাই আমার স্পেশালিটি। কাউন্টিতে বাংলাদেশিদের ডাক আসে না বললেই চলে। সে জায়গা থেকে হাসানের পথ প্রশস্ত হয় এজেন্টের মাধ্যমে। তিনি দাবি করেন, গত বছর আমি অনেক টেস্ট, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি আর পারফর্ম করেছি। তারপর হঠাৎ আমার এজেন্ট আমাকে কল করে বলল, তোমার ক্যান্ট থেকে কল এসেছে, তুমি যদি অ্যাভেলেবল থাকো তাহলে খেলতে পারো। আমি বললাম, এবছর হয়তো পারবো না, কারণ অনেক ম্যাচ আছে, টি-20 টেস্ট এমন। তাই বললাম পরের বছর চেষ্টা করব। তারপর হঠাৎ পরের বছর আমি একটু ইনজুর্ড হয়ে গেলাম, আর কাউন্টি সিজন আসছে, তাই আমার এজেন্ট কল করে বলল, তোমার কি সময় আছে? যদি আসো তাহলে আমরা এটা করতে পারি, তুমি ক্যান্টে জয়েন করতে পারো। আমি বললাম ঠিক আছে, আমি আসবো। লন্ডনে আসলাম আর এভাবেই দলের সাথে দেখা করে শুরু করলাম। কেন্ট আর হাসানের যোগসূত্র হিসেবে বড় ভূমিকা ছিল তামিম ইকবালের। অতীতে যখন বিসিবি প্রধানদের মধ্যে ছিল এনওসি না দেওয়ার প্রবণতা, সেখানে তামিম এক বাক্যেই হাসানকে দেন কাউন্টি খেলার অনুমতি। হাসান বলেন, যখন কেন্ট থেকে প্রথম কল আসে আমি তামিম ভাইকে কল করেছিলাম। তিনি আমার বড় ভাইয়ের মতো এবং আমার ওডিআই অভিষেকে তিনি অধিনায়ক ছিলেন। তাই আমি তাকে বললাম, ভাই আমি কাউন্টি ক্রিকেট খেলতে চাই, যদি সম্ভব হয়। তিনি বললেন, অবশ্যই যাও, তোমার কাউন্টি ক্রিকেট খেলা উচিত। তারা আমাকে অনেক সহায়তা করেছে এখানে আসতে এবং তিনি খুব সাপোর্টিভ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।